আসসালামু আলাইকুম। জিপিএস আইসিটি লার্ন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্লিপ কমিটি গঠন এই প্রসঙ্গে আমি ভিডিওটি করছি। কিভাবে IPEMIS এ গিয়ে স্লিপ কমিটি গঠন করতে পারি। তো চলুন কথা না বলে কাজে চলে যাচ্ছি। আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। এখানে একটি জিমেইল ওপেন করছি। সার্চ বক্সে লিখছি IPEMIS। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে ক্লিক করে আপনারা সরাসরি IPEMIS এ চলে যেতে পারবেন। তো এখানে যে সাইন ইন আসছে, এখান থেকে আমি একটি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। আমি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করছি। দেখ, আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি। ড্যাশবোর্ড থেকে আমি নিচের দিকে চলে যাব, স্লিপ ব্যবস্থাপনা। তারপরে হচ্ছে স্লিপ টিম গঠনে ক্লিক করলাম। স্লিপ টিম গঠন, এখানে নির্দেশনাগুলো একটু পড়ে নেই। দ্রষ্টব্য, আপনার বিদ্যালয়ে যদি কোনো মহিলা শিক্ষক না থাকে, সেক্ষেত্রে যে কোনো একজন শিক্ষককে নির্বাচন করুন। অর্থাৎ এখানে লেখাটা হচ্ছে এই যে প্রধান শিক্ষকের নাম এবং মোবাইল নাম্বার কিন্তু চলে আসছে। এখানে দেখেন ক্লিক করা যাচ্ছে না। এখানে IPEMIS সফটওয়্যারেই থেকেই যে এখানে চলে আসছে। তো এটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন না বা এডিটও করতে পারবেন না। তো এরপরে আমি দেখছি যে নির্বাচিত শিক্ষকের নাম, নির্বাচিত শিক্ষক এখানে অনেক শিক্ষকেরই নাম চলে আসবে। তো এখান থেকে আপনি একজন সিলেক্ট করে দিবেন। যে আপনার বিবি খাদিজা দেওয়ার সাথে সাথে তার মোবাইল নাম্বারটাও চলে আসছে। এবার SMC অথবা আহ্বায়ক অথবা অ্যাডক কমিটির সদস্যর নাম এখানে আমি বাংলা করে নিচ্ছি। তো সদস্যর নাম SMC লিখে দিতে হবে। আচ্ছা, তার মোবাইল নাম্বার, আবার মোবাইল নাম্বারটা ইংলিশে দিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এরপরে আসেন PTA সদস্যর নাম। তো এখানে ক্লিক করে বাংলা লিখে নিচ্ছি। লিখে দিচ্ছি PTA সদস্য
তার মোবাইল নাম্বারটা জন্য ইংলিশ করতে হবে, ইংলিশে দিতে হবে। পিটিএ কমিটির সদস্যের নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারগুলো সঠিকভাবে দিয়ে দিব যেন কোনো নাম্বার ভুল না হয়। এরপরে আসেন সর্বোচ্চ অনুদান। তো আমি সর্বোচ্চ অনুদান প্রদানকারীর নামও লিখে নিচ্ছি, তার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোবাইল নাম্বারের ক্ষেত্রে ইংলিশ করে নিতে হবে। তো দেখেন, আমার যখনই আমি সদস্যদের নাম, মোবাইল নাম্বার দিয়ে দিছি, তখন এখানে সাবমিট করুন বাটনটি অ্যাক্টিভ হয়ে গেছে। আর যখন আমি দেখেন এখানে অসমাপ্ত রাখছি, তখন দেখেন সাবমিট করুন বাটনটি হাইড হয়ে আছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো আমি যখন সঠিকভাবে প্রত্যেকটা ঘর ফিল আপ করে দেব, তখনই সাবমিট করুন অপশনটি আসবে। তো এর আগে একটু আমি কথা বলে নিচ্ছি। এখানে নির্বাচিত শিক্ষকের নাম এখানে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা একজনকে সিলেক্ট করে দেব, অর্থাৎ শিক্ষক প্রতিনিধি যে থাকবেন। তো শিক্ষক প্রতিনিধি যে তার নাম দিয়ে দিবেন। আবার যদি যে স্কুলে মহিলা শিক্ষক না থাকে, ওই বিদ্যালয়ে পুরুষ শিক্ষক দিয়েই আপনি শিক্ষক প্রতিনিধি দিয়ে দিবেন। তবে একটি কথা, যে শিক্ষক যে নির্বাচিত শিক্ষকের নাম এখানে আপনি লিখতে পারবেন না, এখানে অটোমেটিকই চলে আসবে আপনার বিদ্যালয়ের শিক্ষকদের নাম। তো এখান থেকে শিক্ষক প্রতিনিধি একজনকে দিয়ে আমরা দিয়ে দিব এবং তার মোবাইল নাম্বারটা চলে আসবে। তো এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে আমি ক্লিক করছি। দেখুন, তো বার্তাটি আসছে সতর্ক বার্তা, পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতির সাপেক্ষে সাবমিট করা হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? হ্যাঁ হলে আপনি নিশ্চিত করুনে ক্লিক করুন, আর না হলে বাতিল করুন। তো আমি একটু সাবমিট করতে চাচ্ছি, তাই আমি নিশ্চিত করুনে ক্লিক করলাম। দেখেন এখানে কি আসছে, অভিনন্দন, আপনি সিমিলিপ টিম সফলভাবে তৈরি করেছেন। স্লিপ টিম আপডেট। তো আপডেটে বা গিয়ে এখানে গিয়েও আপনি আপডেটে কি ক্লিক করলেও দেখতে পারবেন। দেখেন, তো এখান থেকে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আবার আপডেট করতে পারবেন। আবার সাবমিট বাটনে ক্লিক করবেন, আবার নিশ্চিত করুনে ক্লিক করবেন। তো এই ছিল আমার স্লিপ কমিটির টিম গঠন, স্লিপ টিম গঠনের ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোথাও কোনো সমস্যা বা না বুঝেন, তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর যথাসময়ে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।